এই হলো বন্ধুরা সেই হোটেল, যে রাত্রিবেলা আমার সঙ্গে যাদের সঙ্গে একটু ক্যাজরা হয়ে গেছিলো। ক্যাজরা কিছুই না, টয়লেট করতে যাবো, সিকিউরিটি বলছে ওইদিকে টয়লেট, ওইদিকে সুইমিং পুল আছে, টয়লেট করতে যাওয়া যাবে না। এই যে হোটেলের নামটা দেখে নিন বন্ধুরা। তো যাই হোক, বদমাশি করে এ করলো, আমাকে বলে রিসেপশনে জিজ্ঞেস করো। রিসেপশনে গেলাম, রিসেপশনে যাওয়ার পরে গিয়ে বললাম, সে তো রিসেপশনে যে ছিল সে সিকিউরিটি বলতে এসছে, তারপরে বোধ হয় ম্যানেজার না কে কোন কী বলবো আর, গালাগালি মুখ দিয়ে বেরোচ্ছে। হ্যাঁ, সে এসে উল্টো পাল্টা বললো আমাকে, গাড়ি বের করে নাও, এই নাও সেই নাও। হ্যাঁ, এই যে রাস্তা, এই রাস্তা এদিক দিয়ে আসা যায় হোটেলে, এবং এদিক দিয়েও আসা যায়। হ্যাঁ, এই রাস্তা দিয়েও আসা যায়। তো যাই হোক, এই হোটেল একবারে থার্ড ক্লাস ব্যবহার। তা আমি ভদ্রলোকদের উদ্দেশ্যে বলছি, কোনো দাদা ভাইরা যদি কেউ আসেন এদিকে, মন্দারমণিতে আসবেন, তবে এই হোটেলটার নামটা দেখে নিন ভালো করে, দেখিয়ে দিয়ে ভিডিওতে দিয়েছি নামটা। এই হোটেলে অন্তত দয়া করে, যদি আপনাদের ইচ্ছা আপনারা থাকতে পারেন, অসুবিধা নেই, তবে দেখবেন সেটা। কেননা আপনাদের সঙ্গে হয়তো ভালো ব্যবহার করতে, কারণ আপনার হোটেলে গিয়ে রুমে থাকবেন, ভাড়া করে এসছেন, ভাড়া নিয়েছেন রুম, ওই ড্রাইভারের সঙ্গে দুর্ব্যবহার করে। হ্যাঁ, খুব বাজে ব্যবহারের, একদম থার্ড ক্লাস। আমাকে লাস্টে গাড়ি নিয়ে গিয়ে পার্কিংয়ে রাখতে হলো। পার্কিং এখান থেকে বাড়ি করে দিলাম, আমার গাড়ি রাখতে দেবে না। আমি গাড়ি বার করে নিয়ে গিয়ে আমি বাইরে রেখেছি। অসুবিধা কিছু, পয়সা লেগে যাবে না, ঠিক আছে রেখে দিয়েছি, অসুবিধার কিছু কারণ নেই তো। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। এত বাজে ব্যবহার, মানে একদম, সে মানে রীতিমতো সে মারধর মতন করার অবস্থা, এরকম অবস্থা হয়ে গেছিলো। তো যদি কেউ আসেন, দয়া করে আর একবার নামটা দেখিয়ে দিচ্ছি, নামটা ভালো করে দেখে নিন হোটেলের, এই নাম। হুম, যদি মনে করেন থাকবেন এসে থাকতে পারেন, আর যদি না মনে করেন থাকবেন না, তাহলে অন্য অনেক হোটেল আছে, প্রচুর হোটেল আছে এখানে, থাকতে পারেন সেখানে গিয়ে।